চাতুরীর মেলা। মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা। জল রে জল ঝরে জলে জন্মে জলা। জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা। ও গহীনে তার খেলা। বস। রমলার সঙ্গে তোর কোনো যোগাযোগ আছে? ওই বাড়িতে যাস? শেষবার আমি যখন পাঠিয়েছিলাম তারপর আর গিয়েছিলি? প্রশ্ন করলে হ্যাঁ না কিছু বলতে হয়। না। মিথ্যে বলিস কেন? তুই আকাশের সঙ্গে ওই বাড়িতে আবার গিয়েছিলি, এই খবর আমার কাছে আছে। তোর মা যেন কে? আশালতা দেবী। আমার যেন কি হয়? দাঁড়া দাঁড়া, আমি বলছি। কমলের জ্যাঠাতো দাদার বউয়ের না রে, মেলাতে পারছি না। যাকগে, তুই তো আমাকে ঠাকুরমা আর কমলকে কাকা বলিস, তাই না? দূর, বাদ দে। আসল কথা হলো তুই তো এই বাড়িতেই থাকিস, আর এখন থেকে তো না, সেই ছোটবেলার থেকে, যখন তোর বাবা মা মারা যায়। তুই ছিলি তোর পিসির বাড়িতে, কমল তোকে সেখান থেকে নিয়ে এলো। তোর জন্য তো বাড়িঘর এখন এটাই, তাই না রে? কমল যদি তোকে সেদিন না নিয়ে আসতো, তাহলে কোথায় থাকতিস? তোর পিসিমা তো তোকে রাখতেই চায়নি। কি যে হতো তোর! একবার ভেবে দেখ, তুই তো সেইভাবে এই বাড়ির কেউ না, তারপরও কত যত্নে বড় হলি, লেখাপড়া করলি। তোর তো সারা জীবন এই বাড়ির প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, কিন্তু যা উচিত তা তুই করিস না। তুই যাস রমলার সাথে দেখা করতে, তাও এই বাড়ির কাউকে না জানিয়ে। আমাদের সবারই বয়স হচ্ছে, আমার তো হয়েছেই, কমলেরও হচ্ছে। এ বাড়ির উত্তরাধিকারী তো তুই না, কিন্তু একটু যদি সবার মন জুগিয়ে চলতে পারিস, তাহলে কমলের পরে তো আর কেউ নেই। জলও এখন নেই, কমল তোকে খুশি হয়ে সব লিখে দিতে পারে। যা বলছি তোর ভালোর জন্যই বলছি। আমার ভালো নিয়ে কাউকে ভাবতে হবে না ঠাকুরমা, আমারটা আমি বুঝবো। আমি কার সাথে দেখা করব, কার সাথে করব না, সেও আমি ঠিক করব। আর এই কারণে যদি আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়,
আমাকে বলে দিয়েন, আমি চলে যাব। সোনা উঠিস? এই ঘুম দিয়েছিলে, আমি তো ভাবলাম আর উঠবাই না। একবারে পটল তুলিস, হ্যাঁ? সোনা, সোনা, তোমার এটা একটু দাঁতন করছি, হ্যাঁ? আমারটা খুঁজে পাচ্ছিলাম না। তোরা কাজ করো, গতর খাড়ায় একখান ডাল ভেঙে নিও। তোমার ঘৃণা করে না অন্যের দাঁতন দিয়ে দাঁত মাজতে? তুমি এটা কি করলে? তুমি কি করলে এটা? আমি কিন্তু মনে বড় আঘাত পাইছি। তুমি কি দূরের কেউ? তুমি হচ্ছে আমার বউ, আমার নিজের বউ। বউ চুমু খাতে যদি ঘৃণা না করে দুইটা দিয়ে দাঁতন করতে ঘৃণা করবে না? শোনা না, নেহ সুন্দর করে ধুয়ে রেখে দিও। আর দেহ আমারটা দিয়ে আবার দাঁতন করে ফেলায় না। তোমার যে মন ভোলা, কিছুই মনে থাকে না। বউ, আপনার বোনটা একটু মন ভোলা, নরম মন, বুঝেছেন? কিচ্ছু মনে থাকে না। কাল করেছি কি, আমারটা দিয়ে দাঁতন করে ফেলাইছে, কিচ্ছু মনে নেই। তা কোনো বড় ভুল হয়নি। জামাই বউয়ের মধ্যে এটা হতেই পারে, মহব্বত বাড়ে। দেখছো কি কারবারটা দেখছো? বউ এসে খাড়া আছে নিজের বাড়িতে, তা কোনো আপ্যায়ন তো করতেই পারছি না। যাও যাও, পুলিশে নিয়ে এসো, যাও। না জোসনা, তুই একটু যা তো, মকবুলের সঙ্গে আমার জরুরি কথা আছে। আর ফিরিমিরি কিচ্ছু আমার লাগবে না। ডাব খাবেন? দূরে গাছ আছে, অনেকক্ষণ গাছ আছে। কার গাছ সেটা জানি না। আপনি কলি পরে ওখান থেকে ডাব পাড়ে নিয়ে আসি। বাজে কথা বলবা না মকবুল। তোমার ব্যাপারটা কি? বউ, আপনি কি করছেন বুঝতে পারছি না। মজনুর ফুয়াব্বার সঙ্গে তোমার ব্যবসা করার কথা, সব কিছু ঠিক হওয়ার পর পেঁচাইতেছ কেন? ও হয়েছে কি, একটা লোক খুব অভাবে পড়ে আমার কাছে আসিছে। তার খুব টাকার দরকার। কি করব, যে টাকা কটা ছিল অক দিয়ে দিয়েছি। তা এখন হাতে কোনো টাকা পয়সা নেই। মকবুল, তুমি টাকাটা দিতে পারবা কি পারবা না সেটা বলো। বউ, টাকা ফেরত না পেলে পরে টাকা দিব কি করে? মিথ্যা কথা বলবা না। ব্যবসায় টাকাটা দিবা কি দিবা না শুধু সেই কথাটা বলো আমারে। বউ, হয়েছে কি, জ্যোৎস্না পাঠাইছিলাম বড় ভাইয়ের কাছে টাকা আনবার জন্যে। বড় ভাই বলেছে উনি অপারগ। বউ, বড় ভাই যদি অপারগ হয় তা আমি পারগ হই কোত্থেকে কন? মকবুল, খাদিজার যে দুইটা বালা তোমার কাছে আছে সে দুইটা বিক্রি করে দাও। রসিকতা করতেছেন, চমৎকার রসিকতা করতে পারেন। আসলে আমি ছোট মানুষ তো, আপনার রসিকতা ধরতে পারিনি। মকবুল, আমি তোমার সঙ্গে রসিকতা করতেছি না। বউ মনে হয় ভুলে গিয়েছেন, ও বালা দুটোর জন্য আমাদের ঘরে খোঁজা হয়েছিল। পুরো ঘর একেবারে লন্ডভন্ড করে খোঁজা হয়েছিল। আপনি নিজেও খুঁজেছিলেন, কিন্তু বালা পাওয়া যায়নি। মনে পড়েছে বউ? মকবুল, খাদিজার বালা দুইটা যে তোমার কাছেই আছে সেটা আমি ভালো কইরা জানি। তুমি যদি আমার কিরা কাইটা কও সে বালা দুইটা তোমার কাছে নাই, আমি বিশ্বাস করব না।
এখন তোমার দুইটা করণীয়। আমি যা বলবো মন দিয়ে শোনো। তুমি মজনুর ফুয়াব্বারে বলবা তুমি আর তার সঙ্গে ব্যবসা করবা না, আর নাইলে ওই বালা দুইটা বেচা তার সঙ্গে ব্যবসা করবা। বউ হয় আমার কথা শেষ হয় নাই মকবুল। এই দুইটার একটাও যদি তুমি মাইনা না নাও, আমি তোমার নামে সালিশ ডাকবো। আমার কথা বিশ্বাস করো মকবুল, আমি সালিশে প্রমাণ করব তুমি খাদিজার বালা দুইটা চুরি করছো, আর সে চুরির শাস্তি কি হবে সেটা আমি ঠিক করব। এখন তুমি নিজেই ঠিক করো তুমি কোনটা করবা। বিক্রি করবো, বালা বালা বিক্রি করবো বউ। মকবুল, উল্টা পাল্টা আর কিছু যেন না হয় মকবুল। জোসনা, এদিকে আয়। জোসনা, মকবুল বলছে খাদিজার চুরি যাওয়া যে বালা দুইটা তার কাছে আছে, সে দুইটা সে বিক্রি করবে, বিক্রি করে তোর দুলাভাইয়ের সঙ্গে ব্যবসা করবে। এর অন্যথা জানি কিছু না হয়। যদি হয়, যদি কোনো তাল বাহানা শুরু হয়, তাহলে কিন্তু খুব খারাপ হবে, অনেক খারাপ। মকবুলের কি শাস্তি হবে সেটা আমি পরে ঠিক করব। তবে এই বাড়িতে যে তোরা আর থাকতে পারবি না সেটা এখনই বইলা রাখলাম। হ্যাঁ, মনে থাকবো। কিছু না ভাই, ভাই এই মকবুল আর জোসনা যদি তোমার কাছে কোনো টাকা পয়সা চায় তুমি দিবা না। জোসনা তো চাইছিল। জানি তো, এই জন্য তো বলতেছি আর কোনোদিন দিবা না। আর তুমি যদি তাদেরকে কোনো টাকা পয়সা দাও, আমার সঙ্গে আলাদা করে তোমার বোঝাপড়া হইব ভাই। হয়েছে নাকি? কি আবার হইব? আমাকে জানের জায়গা নাই বলে এই বাড়িতে আইছি, শখে তোর আসি নাই তাই বলে আমারে আমার জামাইরে তোমরা সবাই মিলে অপমান করবা। তোমার কাছে কটা টাকা চাইছিলাম, এটাই অপরাধ হয়ে গেছে। আর যদি অপরাধ হয়ে থাকে তাহলে বটিয়ালে দিতেছি, আমার জমা করো। এই 3টা কবর আমার জন্য হয়েছে। আমি নিজের কোনোদিন ক্ষমা করতে পারব না, কোনোদিন না।
এত সকাল সকাল কই গেছিলি? আপনার কি শরীর খারাপ লাগতেছে? গায়ে তো জ্বর নেই, শরীর তো এখন অনেক ভালো। আপনি এখন এক কাজ করেন, ফুয়াম্মার কাছে যান, তার লগে দেখা করে আসেন। সে আপনারা খুঁজতেছিল। কি হইল? পয়সা আছেন যে? খালি শাহানার কথা মনে হয়, যখনই মনে হয় যে শাহানা মরে গেছে, ওর বাপ মায়ের সাথে কবরে আর আমি পয়সা আছি, তখনই মনে হয় যে বাপ যা ছিল সব তো আমার মরে যাওয়া উচিত ছিল। এখন এসব কথা কি কিছু বদলাইব? বদলাইব না জানি, কিন্তু আমি তো বদলাইতে পারি। শুনেন, আপনি বৈশা না থাইকা কাম কাজ কিছু একটা করেন। হয় ফুয়াম্মার কথা মতো ব্যবসা করেন, না হয় আম্মারে খুশি করতে একটা দোকান দেন। আমি এই বাড়িতে থাকলে মরে যাব, সত্যি সত্যি মরে যাব। আমি এই বাড়ি ছেড়ে যাবো গা, আমি তবলিগে যাবো গা, আমি তবলিগে যাবো গা। শোনা, বাইরে আওয়াজ শুনলাম তোমার, তো বড় ভাই কি তোমার গায়ে হাত তুলিছে না এমনি এমনি চিৎকার করিছো? তুমি একটা গুয়ের পোক, সেটা তুমি জানো? জানি। আরে নালি পারে কি আর তোমার সাথে আমার বিয়ে হয়? কাও, এই যে কথা আছে না, রতনে রতন চেনে আর শুয়োর চেনে কচু। তো এখন তুমি চিন্তা করি নাও, কিডা শুয়োর আর কিডা কচু। তোমার জন্য কোনো জায়গাতে শান্তি নাই, যেইখানে যাব সেইখানে অপমান। যদি দোজখে যাই সেইখানে অপমানই হবে। তোমার তো অপমান হতেই হবে, অপমান তো হয় তোমার খাসিলতের কারণে। কি আমার খাসিলতের কারণ? অবশ্যই অবশ্যই, যারা পেটের মধ্যে যত বেশি কথা রাখতে পারে তাকে পেট হয় তত বড়। আর তোমার ক্ষেত্রে হয়েছে উল্টো, পেট খান হয়েছে গোপাল ভাঁড়ের মতো বড়, সেটার মধ্যে কোনো কথা রাখতে পারো। শোনা, খাদিজার বালা যে আমার কাছে ছিল, সেটা জুলেখা বুক কেডা করো? এটা তো জানতে খালি তুমি আর আমি। দেহ চাই দেহ, বাড়ি আসার পর আমার পেট কলম অনেক বড় হয়েছে, তার মানে আমি জুলেখা বুক কইনি। বাকি থাকলে তুমি। শোনা, আমার কম করে সত্যি করে কবা, কখন কি পরিস্থিতি, কি অবস্থায় জুলেখা বুক এই ঘটনা তুমি কয়েছো? কম